আজকের রেসিপি চিকেন স্যুপ। বানানো ভীষণই সহজ, খেতে একদম রেস্টুরেন্টের মতন। নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন শুরু করি হেলদি টেস্টি চিকেন স্যুপের রেসিপি। চিকেন স্যুপ বানানোর জন্য একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা একটু গরম হলেই দুটো তেজপাতা আর গোটা গোলমরিচ একটু ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবারে বোনলেস চিকেন 200 গ্রাম দিয়ে দিলাম। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, আপনি চাইলে উইথ বোনও নিতে পারেন। চিকেনটা একটু নাড়াচাড়া করে আগে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে চিকেনটা আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা ভেজে নিতে হবে। 5-6টি গোটা রসুনের কোয়া দিয়ে দিলাম আর 2 টুকরো আদা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3 কোয়া পেঁয়াজ কলি দিয়ে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবারে অ্যাড করছি জল। প্রায় 1.5 লিটার মতন জল আমি দিয়ে দেব। 1.5 লিটার জল অ্যাড করে দিলাম। আপনি আপনার পরিমাণ মতন জলটা অ্যাড করবেন। ঢাকা দিয়ে এটা 30 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 30 মিনিট পর ঢাকাটা খুলছি। চিকেন স্টক রেডি হয়ে গেছে, চিকেনটাও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এই চিকেন স্টকটা একটি স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি। এই চিকেন স্টক দিয়েই চিকেন স্যুপটা বানানো হবে। আর এই সেদ্ধ চিকেনটা চিকেন স্যুপের মধ্যে পরে ব্যবহার করব, এজন্য এটা আলাদা করে সরিয়ে রাখব। এবার চিকেন স্যুপটা বানাবো, এজন্য একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। দিয়ে দিচ্ছি 1 চামচ কুচনো রসুন। রসুনের পরিমাণ একটু বেশি দিলে স্যুপে খেতে খুবই সুন্দর লাগে। রসুনটা হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন 1 মুঠো আর অল্প একটুখানি গাজর। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 1 চামচ। বাকি যা সবজি ছিল স্প্রিং অনিয়ন গাজর সমস্ত কিছু দিয়ে দিলাম। আমি এখানে ভেজিটেবল ইউজ করলাম চিকেন স্যুপে। আপনার যদি ইচ্ছে না হয় ভেজিটেবল নাও ইউজ করতে পারেন, তাহলেও কিন্তু চিকেন স্যুপ খেতে ভীষণই সুন্দর হয়। ভেজিটেবলসটা হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটুখানি লবণ। লবণ খুব বেশি ব্যবহার করা যাবে না, কারণ স্যুপের মধ্যে চিকেন স্টকটা ব্যবহার করব আর চিকেন স্টকে আগে থেকেই লবণ দেওয়া আছে। আর পরে স্যুপের মধ্যে আমি সয়া সসও ব্যবহার করব, এজন্য লবণটা বুঝে দিতে হবে। অ্যাড করে দিলাম চিকেন স্টক। ভালো করে মিশিয়ে নিয়ে এটা আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলছি। ভেজিটেবলসগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে অ্যাড করছি সেদ্ধ করা চিকেন। যে চিকেনের পিসগুলো আলাদা করে সরিয়ে রেখেছিলাম সেই চিকেনের পিসগুলো হালকা ম্যাশড করে নিয়ে স্যুপের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে আবারও আমি 5 মিনিট বয়েল করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলছি। ভেজিটেবলসগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে অ্যাড করে দিচ্ছি 1 চামচ সয়া সস আর দিচ্ছি 2 চামচ টমেটো কেচাপ।
সস দিলে টেস্টটাও খুব ভালো হয় আর কালারটাও খুব সুন্দর আসে, একদম রেস্টুরেন্টের মতন। এবারে অ্যাড করছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এতে টেস্ট আর ফ্লেভার দুটোই খুবই সুন্দর হবে। খুব ভালো মতন গোলমরিচের গুঁড়োটা মিশিয়ে নিলাম। অল্প সামান্য টেস্টটা ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিচ্ছি। এবারে অ্যাড করব ডিম। একটি ডিম নিয়েছি, ডিমটা আমি ভালো মতন আগে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে আস্তে আস্তে স্যুপের উপর ছড়িয়ে দেব। ডিম অ্যাড করলে চিকেন স্যুপ খেতেও খুবই টেস্টি হয় আর দেখতেও খুবই সুন্দর লাগে, একদম রেস্টুরেন্টের মতন। সমস্ত ডিমটা আমি ছড়িয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতন আবারও মিশিয়ে নিচ্ছি। এবারে অ্যাড করব কর্নফ্লাওয়ার। একদম রেস্টুরেন্টের মতন বানাতে হবে, এই জন্য অল্প কর্নফ্লাওয়ার জলে গুলে হালকা হালকা স্যুপের উপর ছড়িয়ে দিচ্ছি। অল্প করে কর্নফ্লাওয়ার দিতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করলেই স্যুপটা আস্তে আস্তে একটু ঘন হয়ে যাবে। স্যুপটা দেখুন অনেকখানি ঘন হয়ে এসেছে, এর থেকে বেশি ঘন করব না। এবারে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। লেবুর রস অ্যাড করলে টেস্টটা আরও ভালো হয়। আর ফাইনালি অ্যাড করে দিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। তৈরি হয়ে গেল চিকেন স্যুপ। গরম গরম এই চিকেন স্যুপ ভীষণই টেস্টি লাগে, একদম রেস্টুরেন্টের মতন আর খুবই হেলদি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।